আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। সম্মানিত প্রিয় দর্শক, আজকে একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। এই বিষয়টি ভালোভাবে বুঝতে হলে আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগটা একটু বুঝতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় এবং সাহাবী রাদিয়াল্লাহু আনহুমরা তাদের জীবদ্দশায় যতগুলো যুদ্ধে অংশগ্রহণ করেছেন এবং সেসব যুদ্ধে যে সাহাবীরা শহীদ হয়েছেন, পরবর্তী সময়ে যে লোকেরা এসেছিল তাবি এবং তাবেঈনরা, এমন কোন ঘটনা কি আমাদের সামনে রয়েছে যে ওই সমস্ত শহীদ সাহাবীদের সম্মানার্থে, ওই সমস্ত শহীদ সাহাবীদের প্রতি ভালোবাসা প্রকাশ করার জন্য তাবেঈ এবং তাবেঈনরা কোনো একটি স্থানে একত্র হয়ে কোরআন খতম করেছেন? এমন কোনো ইতিহাস আমাদের সামনে নেই, এমন কোনো দলিলও দুনিয়ার বুকে নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলে দিয়েছেন এবং সহিহ হাদিস হচ্ছে যে ওই দল হেদায়েতের পথে থাকবে যে দল আমাকে এবং আমার সাহাবীদেরকে অনুসরণ করবে। তাহলে আমাদের সামনে আমাদের পথ স্পষ্ট। সে পথটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা এবং সেই পথটি হচ্ছে সাহাবী রাদিয়াল্লাহু আনহুমদেরকে অনুসরণ করা। এছাড়া যদি আমরা অন্য কোনো ব্যক্তি অথবা অন্য কোনো দলকে হেদায়েতের পথ হিসেবে বেছে নেই, তাহলে আমরা কখনোই হেদায়েত পাবো না। গতকাল আমি একটি বিষয় লক্ষ্য করলাম। বিষয়টি হচ্ছে আমাদের দেশের একদল ছাত্র ভাই, যারা মাদ্রাসার ছাত্র হবে হয়তো, তারা কোরআন খতম করছে শহীদদের জন্য। কোন শহীদদের জন্য? যারা দেশের জন্য জীবন দিয়েছে, ইসলামের জন্য নয়। যারা দেশের জন্য মৃত্যুবরণ করেছে তাদের জন্য তারা কোরআন খতম করছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, প্রিয় দর্শকবৃন্দ, এই কাজটি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদেরকে অনুসরণের মাধ্যমে হয়েছে, নাকি এই কাজটি এই কারণে হয়েছে তারা এখানে কোরআন খতম দিবে, তারা দেখাবে যে তারা শহীদদের প্রতি ভালোবাসা প্রকাশ করছে, এর মাধ্যমে তারা একটি ক্ষমতা দখল করবে, তারা নির্বাচনে যাবে অথবা অন্য কোনো ভাবে ক্ষমতা দখল করবে? আমাদের সামনে এই বিষয়টি একদম স্পষ্ট। যারাই সেখানে গিয়েছে এবং যাদের নির্দেশে গিয়েছে, তাদের উদ্দেশ্য কখনোই ইসলাম প্রচার করা নয়, তাদের উদ্দেশ্য কখনোই ইসলামের সৌন্দর্য প্রকাশ করা নয়। তাদের একটি মাত্র উদ্দেশ্য হচ্ছে, আর সেটি হচ্ছে তারা এইসব কাজের মাধ্যমে স্ট্যান্ডার্ড সোসাইটিকে দেখাবে তারা দেশকে অনেক ভালোবাসে, তারা শহীদদেরকে অনেক ভালোবাসে। এই ভালোবাসা প্রকাশের মাধ্যমে তারা একটি ক্ষমতা দখল করবে। আমাদের সামনে এই একটি কারণ ছাড়া অন্য কোনো কারণ স্পষ্ট নেই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন এবং আমাদের সবাইকে সঠিক পথে পরিচালিত করুন। কারণ আমরা ইসলামকে ব্যবহার করছি ক্ষমতা দখলের জন্য। এটি কখনোই কাম্য নয়। আর একটি কথা না বললেই নয়। যারা ক্ষমতা দখলের জন্য ইসলামকে ব্যবহার করছে, যারা ইসলামকে বিক্রি করে ক্ষমতাকে কিনে নিচ্ছে, তাদের জন্য আমার কথা হচ্ছে, আল্লাহ তাআলা কখনোই এমন কোন জাতিকে ক্ষমতা দিবেন না যারা ইসলামকে প্রতিনিয়ত বিকৃতি করে চলছে। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন এবং আমরা সবাই যেন শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদেরকে সত্যের মাপকাঠি হিসেবে মেনে অনুসরণ করতে পারি। সেই বুঝ আমাদেরকে দান করুন।